আচ্ছা, অভিষেক কবিতাটাকে নিয়ে আমরা আলোচনা করছিলাম। আমরা দেখেছিলাম যে রাবণ এবং চিত্রাঙ্গদার বীরপুত্র বীরবাহুর মৃত্যু ঘটেছে এবং সেই মৃত্যুতে রাবণ অত্যন্ত শোকার্ত হয়ে পড়েছেন। রাম তার সসৈন্য নিয়ে সমগ্র স্বর্ণলঙ্কাকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। স্বর্ণলঙ্কার এই সামগ্রিক দুরবস্থার কথাই লক্ষ্মীদেবী প্রভাষার ছদ্মবেশে ইন্দ্রজিৎকে জানাবেন। প্রথম দিকে ইন্দ্রজিৎ তার স্বর্ণলঙ্কার এই দুরবস্থার কথা প্রিয় ভাই বীরবাহুর মৃত্যুর সংবাদ বিশ্বাস না করলেও পরে তিনি যখন শোনেন যে মায়াবী মানব রাম জেগে উঠেছে, তখন তিনি অত্যন্ত রাগান্বিত হন এবং নিজেই তার স্ত্রী প্রমীলার মিনতিকে উপেক্ষা করেই বীরত্ব সহকারে যুদ্ধসজ্জায় সজ্জিত হন এবং তিনি সমগ্র রামকে, সমগ্র শত্রুকুলকে হত্যা করে তার জন্মভূমির, তার রাক্ষসকুলের সম্মান রক্ষা করবার জন্য অঙ্গীকার গ্রহণ করেন বা দৃঢ় প্রতিজ্ঞ হয়ে ওঠেন। আমরা এই কবিতাটির মূলত বিদায় এবে দেহ বিধুমুখী এই পর্যন্ত পড়েছিলাম। আজকে তারপর থেকে আলোচনা শুরু করছি। উঠিল পবন পথে ঘোরতর রবে। পবন পথে মানে হচ্ছে আকাশ পথে, ঘোরতর রবে রথবর। যে রথে চড়ে বীর ইন্দ্রজিৎ কালসমরে তার ভ্রাতাদের এবং সমগ্র জন্মভূমিকে রক্ষা করবার জন্য, সমগ্র রাক্ষসকুলের সম্মানকে রক্ষা করার জন্য যুদ্ধযাত্রা করছেন, সেই রথ সমগ্র আকাশপথে যেন প্রচণ্ড শব্দ করে উঠল। ঘোরতর রবে মানে প্রচণ্ড শব্দে, ঘোরতর শব্দে আকাশপথে সেই রথ উঠল। পরে কি বলছেন? হৈমপাখা বিস্তরিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। এই শ্রেষ্ঠ রথ, যে রথের সৌন্দর্য বিদ্যুতের ছটার ন্যায় দীপ্তিকে প্রকাশ করে, যে রথ বায়ুর থেকেও গতিশালী, সেই রথ যখন আকাশপথে প্রচণ্ড শব্দে উড়তে শুরু করলো, তখন কি হলো? সেই রথের আকাশে ওড়ার সঙ্গে কবি মধুসূদন দত্ত পৌরাণিক একটি ঘটনাকে বর্ণনা করছেন। কি সেটা? বলছেন যে হৈমপাখা বিস্তরিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। মৈনাক হিমালয় এবং মেনকার পুত্র মৈনাক। প্রাচীনকালে পুরাণ বলছে বা পুরাণে কথিত রয়েছে যে আগে সমস্ত পর্বতদের ডানা ছিল, তারা আকাশে পক্ষীদের ন্যায় যেখানে ইচ্ছে বিচরণ করতে পারত, উঠতে পারত। তাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইন্দ্র তাদের পক্ষছেদন শুরু করেন। কিন্তু সেই সময় মৈনাক সাগরে গিয়ে আশ্রয় লাভ করেন এবং ইন্দ্রের রোষ থেকে তিনি রক্ষা পান। কাজেই এই মৈনাক শৈল, মৈনাক পাহাড় যেন সোনার পাখা মেলে সমগ্র আকাশে উড়তে শুরু করলো এবং সমগ্র আকাশকে যেন উজ্জ্বল করে তুলল, আলোকিত করে তুলল। অর্থাৎ ইন্দ্রজিতের রথ যখন আকাশে উঠতে শুরু করলো, তা যেন মৈনাক শৈলের মতো বা মৈনাক পাহাড়ের মতো সোনার পাখাকে বিস্তার করে সমগ্র আকাশকে আলোকিত করে দিল। সিঞ্জিনী আকর্ষী রোষে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র। সিঞ্জিনী মানে হচ্ছে ধনুকের গুণ বা ধনুকের ছিলা। ধনুকের গুণ আকর্ষী রোষে বীরেন্দ্র, বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ প্রচণ্ড জোরে ধনুকের গুণকে টান দিলেন। টঙ্কারিলা ধনু, সেই ধনুকের গুণ বা ছিলাই টান দেওয়ার ফলে ধনুক বা তীর যেন শব্দ করে উঠল। পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। ভয়ঙ্কর পরিস্থিতির মাঝখানে পক্ষীন্দ্র, পক্ষীদের শ্রেষ্ঠ পক্ষী, সে হচ্ছে পক্ষীন্দ্র। এখানে গরুর পাখির কথা বলা হচ্ছে। অর্থাৎ ভয়ঙ্কর পরিস্থিতিকালে গরুর যেমনভাবে ভয়ানক গর্জন করে, আওয়াজ করে, ঠিক তেমনইভাবে যেন বীরশ্রেষ্ঠ ইন্দ্রজিৎ রথে চড়ে সিঞ্জনী অর্থাৎ ধনুকের ছিলায় টান দিলেন এবং সমগ্র আকাশ বাতাস যেন সেই ধনুকের গুণে মুখরিত হয়ে উঠল। কাঁপিল লঙ্কা, কাঁপিল জলধি। সমগ্র লঙ্কা কেঁপে উঠল, সমগ্র জলধি অর্থাৎ সমগ্র সমুদ্র যেন কেঁপে উঠল। পরের স্ট্যান্ডায় চলে আসছি। সাজিছে রাবণরাজ বীর মদে মাতি।
রাবণরাজ একাধিক পুত্রকে হারিয়েও অত্যন্ত শোকাক্রান্ত হয়ে গেলেও তিনি কিন্তু তার পুত্র হন্তার প্রতিশোধ নেবার জন্য নিজেই যুদ্ধসজ্জায় সজ্জিত হচ্ছেন। তার এই আচরণের মধ্য দিয়ে তার বীরত্বের পরিচয় পাওয়া যায়। তিনি অত্যন্ত শোকের আক্রান্ত হয়েছেন। একের পর এক লঙ্কাকুলের সমস্ত বীরেরা কিন্তু রাবণের হাতে পরাজিত হয়েছে, কিন্তু তৎসত্ত্বেও তিনি কিন্তু মুষড়ে পড়েননি। তিনি এতটাই বীর, এরকম একটা পরিস্থিতির মধ্যেও তিনি নিজেই রামের সঙ্গে যুদ্ধসজ্জায় সজ্জিত রামের সঙ্গে যুদ্ধ করবার জন্য, যুদ্ধের জন্য প্রস্তুতি হচ্ছেন। তার এই আচরণের মধ্য দিয়ে তার অপরিসীম বীরত্ব, সাহসিকতার, পৌরুষের কিন্তু পরিচয় আমরা পাই। সাজিছে রাবণরাজ বীর মদে মাতি। বীরত্বের সঙ্গে রাবণ যুদ্ধসজ্জায় যেন সজ্জিত হচ্ছেন। বাজিছে রণবাজনা, গরজিছে গজ, রেশে অশ্ব। রণবাজনা, যুদ্ধ বাজনা বেজে উঠছে, গরজিছে গজ, হাতি গর্জন করছে, রেশে অশ্ব, অর্থাৎ ঘোড়া হুঙ্কার দিচ্ছে, ঘোড়া চেঁচাচ্ছে, চিৎকার করছে। হুঙ্কারিছে পদাতিক। পদাতিক মানে যারা পায়ে হেঁটে যে সমস্ত সৈন্যরা যুদ্ধ করে তাদের আমরা বলি পদাতিক। অর্থাৎ রাবণ যখন বীর সজ্জায় সজ্জিত হচ্ছেন, ঠিক তখন কি করছে? হাতিরা গর্জন করছে, অশ্ব চিৎকার করছে, হুঙ্কার দিচ্ছে পদাতিক, অর্থাৎ সৈন্যরা হুঙ্কার দিচ্ছে। উড়িছে কৌশিক ধ্বজ, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। আকাশে রেশমি ধ্বজ বা রেশমি পতাকা উঠছে, উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা। সমগ্র আকাশে কি সোনার আভরণ যেন ছড়িয়ে গিয়েছে। হেনকালে তথা দ্রুতগতি উতরিলা মেঘনাদ রথি। ঠিক এরকম একটা পরিস্থিতির মাঝখানে মেঘনাথের রথ সেই স্থানে এসে উপস্থিত হলো। আমরা ঘটনাচক্রে জানি যে এই সমস্ত ঘটনা যখন স্বর্ণলঙ্কায় ঘটে যাচ্ছে, তখন কিন্তু মেঘনাথ সেখানে উপস্থিত ছিলেন না। তিনি তার স্ত্রী প্রমীলার সঙ্গে প্রমোদ কাননে সময় কাটাচ্ছিলেন। সেখানে গিয়ে তার ধাত্রীমাতা প্রভাসা স্বর্ণলঙ্কার দুরবস্থার খবর তাকে জানায়। সেখান থেকে তিনি রথে চড়ে স্বর্ণলঙ্কায় এসে উপস্থিত হয়। কাজে বীর রাবণ যখন নিজেই যুদ্ধসজ্জায় সজ্জিত হচ্ছেন, চারিদিকে যখন পদাতিক সৈন্যরা গর্জন করছে, হস্তি গর্জন করছে, সমগ্র আকাশে যখন সোনার আভরণ ছড়িয়ে গেছে, ঠিক তেমন কালে দ্রুত গতিতে মেঘনাদ ইন্দ্রজিৎ কিন্তু সেখানে এসে উপস্থিত হলো। নাদিলা কর্বুর দল হেরি বীরবরে মহাগর্বে। নাদিরা মানে গর্জন করে ওঠা, কর্বুর দল মানে হচ্ছে শত্রু দল, রাক্ষস দল। রাক্ষস দল কারা? স্বর্ণলঙ্কার সমস্ত সৈন্যরা। কাজেই বীর রাক্ষসকুলের শ্রেষ্ঠ রথীন্দ্র ঋষভ ইন্দ্রজিৎ যখন সেই স্বর্ণলঙ্কায় এসে উপস্থিত হলেন, তখন তাকে দেখে সমগ্র রাক্ষসকুলেরা গর্বের সঙ্গে চিৎকার করে উঠলেন। নমিপুত্র পিতার চরণে করজরে কহিলা। সে রথ থেকে নেমে পিতার চরণে নমস্কার করে ইন্দ্রজিৎ বলছেন, দেখো এখানে এইটুকুনের মধ্যেও কিন্তু ইন্দ্রজিতের পিতার প্রতি যে ভক্তি, স্নেহ, তার কিন্তু আমরা পরিচয় পাচ্ছি। এই গোটা কবিতার জুড়েই আমরা ইন্দ্রজিতের কিন্তু বিভিন্ন চরিত্রগুলো সম্পর্কে বুঝে নিতে পারছি। চরিত্রের মধ্যে অবশ্যই পিতৃভক্তি রয়েছে, দেশের প্রতি ভালোবাসা রয়েছে, এবং তার বীরত্বের প্রতি আত্মবিশ্বাসও রয়েছে। সেটা আমরা আস্তে আস্তে বুঝব। এবং গুরুজনদের প্রতি তার অপরিসীম শ্রদ্ধা, তারও কিন্তু আমরা পরিচয় পাচ্ছি। এখানে কি বলছেন যে নমিপুত্র পিতার চরণে ইন্দ্রজিৎ সেই শ্রেষ্ঠ বিদ্যুতের ছটার ন্যায় দীপ্তি প্রকাশকারী, যা বায়ুর ন্যায় গতিশালী, সেরকম একটি রথ থেকে নেমে এসে তিনি নতমস্তকে তার পিতাকে প্রণাম করলেন। তারপরে বললেন, হে রক্ষক কুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাগব। হে রক্ষকুলের পতি, হে রাক্ষসকুলের প্রধান, শুনলাম যে মরেও নাকি পুনরায় রাঘব বা রাম বেঁচে উঠেছে। এ মায়া পিত বুঝিতে না পারি। পিতা, আমি এ মায়া বুঝতে পারি না, কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব বামরে আজ। কিন্তু তুমি আমাকে অনুমতি দাও, আজকে আমি সব অংশে নির্মূল করব, সকলকে হত্যা করব পামরে আজি। পামরে মানে অধম। তিনি রামকে, রামের সমগ্র বংশকে, রামের সমগ্র সৈন্যকে তিনি এখানে চিহ্নিত করছেন পামরে বলে। তিনি বলছেন, তুমি আমাকে অনুমতি দাও, আমি এখনই গিয়ে সমগ্র রাবণকুলের সমগ্র সৈন্যদেরকে আমি হত্যা করব।
তাদেরকে সমূলে নির্বংশ করব। ঘোর সনানলে করি ভস্য বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। অগ্নির অগ্নির তীর বর্ষণ করে আমি তাদেরকে ভস্য করে দিব, কিংবা বায়ু অস্ত্রে ওড়াবো তাদের। অর্থাৎ আমার শত্রু রামকে আমি কি আগুনের তীর বর্ষণ করে তাদেরকে ভস্য করে, তাদেরকে ভস্মীভূত করে বায়ু অস্ত্রের দ্বারা তাদেরকে উড়িয়ে দেব। তুমি শুধু আমাকে একবার অনুমতি দাও, না হলে বাঁধিয়ে আনি দিব রাজপথে, না হলে তাকে আমি তোমার কাছে বেঁধে নিয়ে এনে দেব। আলিঙ্গি কুমারে চুম্বি শির মৃদুস্বরে উত্তর করিলা তবে স্বর্ণলঙ্কাপতি। রাক্ষসকুলের শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ তাকে স্নেহ সহকারে তার মস্তক চুম্বন করে মৃদুস্বরে স্বর্ণলঙ্কাপতি রাবণ কি বলছেন? রাক্ষসকুল শেখর তুমি বৎস, রাক্ষসকুলের শেখর মুকুট তুমি রাক্ষসকুলের শ্রেষ্ঠ বীর, তুমি রাক্ষসকুল ভরসা, তুমি তো একমাত্র রাক্ষসকুলের শেষ ভরসা। একে একে সমস্ত শ্রেষ্ঠ বীররাই কিন্তু পরাজিত হয়েছে রাবণের সঙ্গে যুদ্ধে, তুমি কিন্তু রাক্ষসকুলের শ্রেষ্ঠ বীর এবং তুমি আমার শেষ ভরসা। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। এ কাল সমরে, কোন কাল সমরে? আমরা আগেই জানি যে কাল সমরে স্বর্ণলঙ্কা রামের দ্বারা চারিদিকে যে কাল সমরে রাম সমগ্র স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছে, যে কাল সমরে তার পুত্র বীরবাহুর ন্যায় আরও অনেক সন্তানেরা মৃত্যুবরণ করেছে, যে কাল সমরে ইন্দ্রজিৎ রামকে হত্যা করলেও সে পুনরায় দেবতার কৃপায় বেঁচে উঠেছে। সেই ভয়ঙ্কর যুদ্ধে পিতা হিসেবে রাবণ কিন্তু চাইছেন না তার একমাত্র ভরসা, তার রাক্ষসকুলের শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে। পরের লাইনে হাই বিধি বামমম প্রতি। বিধি বামমম প্রতি মানে বিধি আমার প্রতি খুশি নয়, বিধি আমাকে কৃপা করছেন না, বিধাতা আমার প্রতি যেন খুশি নয়, তিনি আমাকে সহযোগিতা করছেন না। আর তারই জন্য সামান্য মানব রাম সমগ্র স্বর্ণলঙ্কাকে চারিদিকে ঘিরে ফেলছে এবং তাকে একটার পর একটা সন্তান হারানোর যন্ত্রণা দিচ্ছে। তাই তিনি বলছেন যে বিধি আমার ওপর খুশি নয়। তারপরে তিনি বলছেন, কে কবে শুনেছে পুত্র ভাসে শিলা জলে, কে কবে শুনেছে লোক মরি পুনঃ বাঁচে? কে কোনোদিন শুনেছে যে একটি পাথর জলের উপরে ভাসে? সেটা অবাস্তব, সেটা সম্ভব নয়। কেউ কি কখনো শুনেছে কোনো মানুষ মরে আবার পুনরায় বেঁচে উঠেছে? তাই এই পরিস্থিতির মধ্যে, এই কাল সমরে এই রাবণের কাছে মনে হচ্ছে যে একটা জলে একটা পাথর ভাসা যেমন অবাস্তব, ঠিক তেমনইভাবে একটা মানুষের মরেও আবার বেঁচে ওঠাটাও কিন্তু ঠিক তেমনই তো অসম্ভব। কিন্তু সেটাই সম্ভব হয়েছে দেবতার কৃপায়। আজ দেবতারা রাবণের প্রতি এতটাই অসন্তুষ্ট যে তার শত্রু মরেও বেঁচে উঠেছে। এরকম একটা ভয়ানক পরিস্থিতির মধ্যে, এরকম একটা কাল সমরের মধ্যে তিনি পিতা হিসেবেই তার পুত্র ইন্দ্রজিৎকে যুদ্ধে পাঠাতে যেন দ্বিধাবোধ করছেন। কিন্তু তারপরে কি হলো? পরের স্ট্যান্ডে বলছেন, উত্তরিলা বীর দর্পে অসুরের রিপু। উত্তরিলা বীর দর্পে বীরত্ব সহকারে উত্তর দিলেন অসুরের রিপু। অসুরের শত্রু রিপু, অর্থাৎ অসুরের শত্রুর শত্রু কে? রাক্ষস। কি ছাড় সে নর, অর্থাৎ এখানে মধুসূদন দত্ত যেন একটু ঘুরিয়ে উপমাটা দিলেন। অর্থাৎ কি, যে না অসুরের শত্রুর শত্রু অর্থাৎ রাক্ষসকুলের অর্থাৎ রাক্ষসেরা কে? ইন্দ্রজিৎ, রাক্ষসকুলের শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ। সে কি বলছেন কি ছাড় সে নর, তারে ডরাও আপনি। রাম তো একটা সাধারণ মানব, তারে ডরাও আপনি, তুমি তাকে কেন ভয় পাচ্ছ? রাজেন্দ্র তুমি সাধারণ মানব, রামকে কেন ভয় পাচ্ছ? থাকিতে দাস যদি যাও রণে তুমি, এই কলঙ্কপিত ঘুষিবে জগতে। তোমার পুত্র বীরপুত্র ইন্দ্রজিৎ বেঁচে থাকতেই তুমি যদি যুদ্ধে যাও, তাহলে সেটা তো বীরপুত্রের কাছে কলঙ্কের, এবং সেই কলঙ্ক কিন্তু সমগ্র জগতে ছড়িয়ে যাবে। হাসিবে মেঘবাহন, মেঘবাহন মানে ইন্দ্র,
আমি থাকতে যদি তুমি যুদ্ধে যাও তাহলে হাসবে ইন্দ্রজিৎ, রুষিবেন দেব অগ্নি, রাগ করবেন অগ্নিদেব। অর্থাৎ এরকম একটা পরিস্থিতির মধ্যে বরংবার ইন্দ্রজিৎ যেন, যে নিজের বীরত্ব সম্পর্কে, যে নিজের সাহসিকতা সম্পর্কে অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ বা বিশ্বাসী, সে যেন বারবার তার পিতাকে বলছেন যে আমি থাকতে তুমি যদি যুদ্ধে যাও তাহলে সমগ্র জগতের মধ্যে একটি কলঙ্ক ছড়িয়ে যাবে। ইন্দ্রজিৎ হাসবেন, মেঘবাহন ইন্দ্রজিৎ হাসবেন এবং অগ্নি কিন্তু রাগ করবেন। তারপরে কি বলছেন, দুইবার আমি হারানো রাঘবে, আমি দুইবার রামকে হারিয়েছি। একটিবার হারানোর কথা আমরা জানি, নিসারণ যুদ্ধ কৌশলে রামকে হারানো, আর একটিবার সেটা হচ্ছে ইন্দ্রজিৎ বা মেঘনাদ এই রামকে এবং তার সমগ্র রামকুলের সমগ্র সৈন্যদেরকে তিনি হনুমান এবং বিভীষণকে ছাড়া তিনি নাগপাশে বা সর্পের বন্ধনে তাকে বেঁধে দিয়েছিলেন, এবং সেই সর্পের বন্ধন তাদের মৃত্যু একদম অনিবার্য ছিল। কিন্তু শেষ পর্যন্ত সেখানেও কিন্তু গরুরের কৃপায় রাম এবং তার সমস্ত সৈন্যরা বেঁচে গিয়েছিল। এই যে দুবার যুদ্ধ কৌশলের দ্বারা তিনি তাকে হত্যা করেছিলেন, তাকে হারিয়েছিলেন, তিনি এবারও দৃঢ় প্রতিজ্ঞ যে তিনি রামকে হারাবেন। তাই তিনি বলছেন অত্যন্ত এই বীর ইন্দ্রজিৎ যে তার বীরত্ব সম্পর্কে, যে তার সাহস সম্পর্কে দৃঢ় প্রতিজ্ঞ, সে যেন তার পিতা রাক্ষসাধিপতি রাবণের কাছে অঙ্গীকার করছেন, প্রতিজ্ঞা করছেন যে দুইবার আমি হারানো রাঘবে, আমি দুইবার রাঘবকে হারিয়েছি, রামকে হারিয়েছি, আর একবার পিত দেহ আজ্ঞা মোরে, তুমি আমাকে পিতা আর একবার আজ্ঞা দাও, দেখিব এবার বীর বাঁচে কি ঔষধে। দুবার তাকে আমি মৃত্যুর মুখে ফেলে দিয়েছিলাম, কিন্তু দেবতার কৃপায়, ওষুধের কৃপায় সে বেঁচে উঠেছে। তুমি আমাকে আর একবার সুযোগ দাও, আমি দেখতে চাই এবারে সে কোন ওষুধে বেঁচে ওঠে। পরের স্তবকে, কহিলা রাক্ষসপতি কুম্ভকর্ণ বলি ভাই মম, তাই আমি জাগানু অকালে ভয়ে। কুম্ভকর্ণ হচ্ছে রাবণের ভাই, যিনি 6 মাস নিদ্রামগ্ন থাকতেন। রাক্ষসাধিপতি রাবণ বলছেন যে কুম্ভকর্ণ ভাই মম, কুম্ভকর্ণ আমার ভাই, তাই আমি জাগানো অকালে, তাকে আমি অকালে জাগিয়েছিলাম। ভাই দেখো দেখো সিন্ধু তীরে ভূপতিত গিরিশৃঙ্গ কিংবা তরু যথা বজ্রাঘাতে, সে দেখো সিন্ধু নদীর তীরে সে পড়ে রয়েছে। বজ্রাঘাতে একটা পাহাড়ের চূড়া বা একটা গাছ যেমন বিধ্বস্ত হয়ে থাকে, যুদ্ধে পরাজিত আমার বীর ভাই কুম্ভকর্ণ যেন সিন্ধু তীরে ঠিক তেমনই বিপর্যস্ত হয়ে মৃত্যুশয্যায় শয়িত হয়ে রয়েছে। তারপরে কি বলছেন রাবণ, বলছেন তবে যদি একান্ত সমরে ইচ্ছা তব বৎস, আগে পুজো ইষ্ট দেবে। কিন্তু তার সত্ত্বেও তুমি যদি যুদ্ধে যেতে চাও, তোমার জন্মভূমি এই এই জন্মভূমি কোথায়, এই স্বর্ণলঙ্কাকে তুমি রক্ষা করতে চাও, সমগ্র রাক্ষসকুলের সম্মানকে রক্ষা করতে চাও, তাহলে তুমি বৎস আগে পুজো ইষ্ট দেবে। তাহলে তুমি ইষ্টদেব অগ্নির পুজো আগে করো। নিকুম্বিলা যজ্ঞ সাঙ্গ করে বীরমণি, তুমি যদি একান্ত যুদ্ধে যেতে চাও তাহলে নিকুম্বিলা যজ্ঞগৃহে গিয়ে তুমি যজ্ঞ করে ইষ্টদেব অগ্নিদেবকে তুষ্ট করে তারপরে তুমি যুদ্ধে যাবে। সেনাপতি পদে আমি বলিনি তোমারে, দেখো অস্তাচলগামী দীননাথ এবে, প্রভাতে যুঝিও বৎস রাঘবের সাথে। সেনাপতি পদে, এই কালসমরের সেনাপতি পদে আমি তোমাকে বরণ করে নিলাম। দেখো অস্তাচলগামী দীননাথ এবে, দেখো দীননাথ মানে হচ্ছে কি সূর্য, সূর্য অস্তাচলগামী, অর্থাৎ সূর্য প্রায় অস্ত যেতে চলেছে। ঠিক এরকম পরিস্থিতির মধ্যে যুদ্ধ যাওয়া ঠিক নয়, কাজেই প্রভাতে অর্থাৎ সকালে তুমি রামের সঙ্গে যুদ্ধ করো। অর্থাৎ এই কালসমরের মধ্যেও শেষ পর্যন্ত কিন্তু রাবণ তার শ্রেষ্ঠ পুত্র ইন্দ্রজিৎকে কিন্তু সেনাপতির পদে বরণ করে নিলেন এবং বললেন যে যেহেতু সূর্য অস্ত যেতে চলেছে, তাই কাল সকালেই যেন সে রামের সঙ্গে যুদ্ধে যাত্রা করে বা রামের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গদক অভিষেক করিলা কুমারে। এ সমস্ত বলে রাক্ষসাধিপতি রাবণ
গঙ্গার জল নিয়ে তাকে অভিষিক্ত করলেন। অভিষেক করা মানে কি? কোনো একটা গুরুত্বপূর্ণ কাজে কাউকে দায়িত্ব দেওয়া। আমরা প্রথম দিনই বলেছিলাম, দেখো এই কাল সমরে যখন রাবণকুলের সমগ্র সৈন্যরাই প্রায় সমগ্র বীররাই মৃত্যুবরণ করেছে, রাম চারিদিক থেকে স্বর্ণলঙ্কাকে ঘিরে ফেলেছেন, ঠিক কীরকম দুরবস্থার মধ্যে, কীরকম একটা কাল সমরের মধ্যে তিনি তার এক শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎকেই কিন্তু যুদ্ধের সেনাপতি পদে বরণ করে নিলেন, একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিলেন। সেই হিসেবে কিন্তু এই গোটা কবিতার যে অভিষেক নামকরণ সেটাও কিন্তু সার্থক হয়ে যায়। তারপরে কি এখানে কি তাহলে, যাই হোক শেষ লাইনটা কি বলা হচ্ছে যে গঙ্গা এতে কহিয়া রাজা যথাবিধি লয়ে গঙ্গাদক অভিষেক করিলা কুমারী। গঙ্গা জল দিয়ে তাকে অভিষেক করলেন, গুরুত্বপূর্ণ কাজে বরণ করে নিলেন। গঙ্গা জল হচ্ছে কি? পবিত্রতার প্রতীক। আমাদের যাবতীয় কলঙ্ক আমরা কিন্তু গঙ্গা স্নানের মধ্য দিয়ে আমরা সেই কলঙ্ক থেকে মুক্তি লাভ করি, পুণ্য অর্জন করি। গঙ্গা জল তাই কি মঙ্গলের প্রতীক। তাই যুদ্ধযাত্রার আগে ইন্দ্রজিৎকে তিনি গঙ্গা জল দিয়ে তাকে সেনাপতির পদে বরণ করে নিলেন। এই হচ্ছে অভিষেক কবিতা। তাহলে এই কবিতাটার অভিষেক নামকরণও সার্থক হচ্ছে, কারণ এই কবিতাটায় আমরা দেখতে পারলাম যে এই কাল সমরে রাক্ষস কুলের শ্রেষ্ঠ বীর ইন্দ্রজিৎ তিনি নিজেই যুদ্ধসজ্জায় সজ্জিত হচ্ছেন এবং রাবণ তাকে একটা গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব দিচ্ছেন। সেই হিসেবে কিন্তু এই কবিতার অভিষেক নামকরণটাও কিন্তু সার্থক। সেই সঙ্গে আমরা রাবণ চরিত্রের বীরত্ব, সাহসিকতা, সন্তান স্নেহ সেগুলোর পরিচয় পেয়েছি। অভিষেক বা ইন্দ্রজিতের বীরত্ব, পিতৃস্নেহ, ভক্তি, তার মানে কি বলবো আত্মবিশ্বাস, এই সমস্ত চরিত্রেরও কিন্তু আমরা নিদর্শন পেয়েছি। এবং এই সমগ্র কবিতার মধ্যে রাবণের বীরত্বের সাজসজ্জা, তার রথের বর্ণনা দেওয়াকালীন কবি কোন কোন পৌরাণিক ঘটনার সঙ্গে তুলনা করেছেন তারও কিন্তু আমরা নিদর্শনগুলো পেয়েছি এই কবিতা থেকে। এই কবিতার অত্যন্ত সহজ কবিতা। যদি এই কবিতার প্রতিটা শব্দের অর্থ যদি তোমরা বুঝে নিতে পারো তাহলে এই কবিতাটার মতো সহজ কবিতা আর দ্বিতীয় নেই। আজকে আমাদের অভিষেক কবিতা এখানেই শেষ হলো। যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাকে জানাবে, আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব।